সম্ভবত এটা আবার ধরে নেবেন না যে নেক্সট যে আমাদের 360 ওয়েবিনার আছে বা তারপরেরটায় আমরা কিন্তু ও কানেক্টে মিটিং করব, এরকম একটা খবর আছে। তো ওটা হতেও পারে বা নাও হতে পারে, সেই জন্য আবার বলবেন না ও সুশান্ত কর্মকার তো বলেছিল, তো ওনার কথা তো মিললো না। তো যাই হোক, এটা একটা রেডি হওয়ার ব্যাপার একটা আছে। সেই রেডি যদি হয়ে যায় তাহলে আমরা, যেহেতু লাস্ট ওয়েবিনারে আমাদের সিও মিস্টার অ্যাসুপারে যেটা বলেছিলেন যে আমরা ব্যাক অফিসের মাধ্যম দিয়ে অনেক কিছু পরবর্তী যে সময় আমরা জানাবো। তো ব্যাক অফিসের মধ্যে থেকে জানাবো মানে দুটো জিনিস এখানে আমাদের কাছে আসে। সেটা হচ্ছে, একটা হচ্ছে উনি বলেইছিলেন যে আমি এক্ষুনি দিয়ে দিতে পারি লগইন সাইট। আমাদের যে onpassive.com আছে, www.onpassive.com, সেখানে ঢুকে আমরা লগইনটা করতে পারছি না আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে। সেটা বলেছিল আমি দিয়ে দিতে পারি এখনই, কিন্তু আমি সেকেন্ড ফেজটা নিয়ে এসে একসঙ্গে দিতে চাইছি। এবার সেকেন্ড ফেজটা কি অনেকে জানেন, আবার অনেকে জানেন না। সেকেন্ড ফেজটার মধ্যে কি কি পড়বে, সেকেন্ড ফেজ থেকে আমরা কি কি পাবো, আর সেকেন্ড ফেজ কতদিনের মধ্যে আসবে। নেক্সট 20 ডেজ হয়তো ম্যাক্সিমাম, তার মধ্যে থেকে আমাদের নেক্সট ফেজ এসে যাবে, বা তার আগেও হতে পারে বা তার কিছুদিন পরেও হতে পারে। এটা ধরে নেবেন না যে ওই ডেটে বলেছে যখন ওই ডেটেই আসবে। একটু হয়তো কোনো কাজের খামতি রয়ে গেছে বলে, একটু রিপেয়ারিং এর কাজে একটু অভাব রয়ে গেছে বলে হয়তো একটু আগিয়ে যেতে পারে ডেটটা। আমরা আগস্টের সেকেন্ড উইকে আমরা মধ্যে পেয়ে যাওয়ার কথা, সেটা আগস্টের লাস্ট উইকে হতে পারে মেবি, আবার তার আগেও হয়ে যেতে পারে। এটা ধরে নেবেন আমরা এতদিন ধৈর্য ধরে রয়েছি, আমার 6 বছর চলছে। তাহলে সেই জায়গা থেকে আমরা তো অক্টোবর। মানে কি বলবো, যে ধৈর্যর যে পরীক্ষা উপরওয়ালা নেয়, সে ভগবান বলুন, আল্লাহ বলুন, গড বলুন, ভগবান বুদ্ধ বলুন, সবাই পরীক্ষা নেয়। সেই পরীক্ষায় কিন্তু আমরা সবাই পাস করেছি। কিছু কিছু লোক ফেল করেছে যারা নেগেটিভ মন্তব্য করছে। অ্যাসুপারা একটা কথা বারবার বলে গেছেন যে আমি কাউকে ছেড়ে যাব না, কিন্তু যে লোকটা অ্যাসুপারার এগেন্স্টে গালাগাল দিচ্ছে, যে অ্যাসুপারা আমাদের আমাদের শ্রদ্ধেয় সিও, তিনি আমাদের 7 জেনারেশন পর্যন্ত ইনকাম স্বপ্ন বাস্তবায়িত করার জন্য 24 ঘন্টা খেটে বেড়াচ্ছেন, তাকে যদি কেউ গালাগালি দেয়, আমরা যদি ভগবানকে গালাগালি দিই বা আমাদের ইষ্ট দেবতাকে গালাগালি দিই, তাহলে সেই লোকের জীবনে বেঁচে থাকাটা বা মানুষ্য জীবনে জন্মগ্রহণ করাটাই পাপের কাজ। যে যোগ্য না মানুষ্য জীবনে বেঁচে থাকা। যে লোকটা আপনার জন্য রাত দিন 24 ঘন্টা 2 ঘন্টা টেবিলে মাথা দিয়ে ঘুমিয়ে আপনার 7 জেনারেশনের ইনকামের জায়গা সিকিউর করছে, তাকে যদি আপনি গালাগালি দেন, তার কোম্পানিকে যদি আপনি গালাগালি দেন, তাহলে আপনি কি যোগ্য অনপ্যাসিভ থেকে পয়সা ইনকাম করার? যোগ্য না। তো যাই হোক, আমরা একটা লোকের নাম জানি, আমেরিকার এক ভদ্রলোক, জেফ বেজস, JEFFBEZOS, জেফ বেজস। এই লোকটার নাম আমরা এখানে যারা আমরা উপস্থিত আছি 111 জন বা 110 জন, তারা হয়তো অনেকেই নামটা জানি না। আবার ওনার কোম্পানিটার নাম বললে আমরা সবাই চিনে যাব। সেই ভদ্রলোকের একটু কেস স্টাডি নিয়ে একটু কথা বলি, একবারে ধ্রুব সত্য কথা। লাস্ট 20 বছর বা 10 বছর 15 বছর আগের ঘটনা। উনি যখন মার্কেটে এসেছিলেন, উনার নাম হয়তো অনেকেই জানেন না বা নামটার সঙ্গে পরিচিত নেই, কিন্তু উনার কোম্পানি সম্বন্ধে আমরা সবাই পরিচিত। উনার কোম্পানিটার নাম বললেই উনাকে চিনে যাবেন, জেফ বেজস। 9 বছর একটা কোম্পানির জন্য 9 বছর রেগুলার বেসে টাকা খরচা করে গেছে। 9 বছর 1 টাকা রিটার্ন পায়নি। 9 ইয়ার্স কোম্পানি কন্টিনিউ বেসে টাকা খরচা করে গেছে। 10 বছরের মাথা থেকে সামান্য কিছু পয়সা তিনি ইনকাম করতে পেরেছিলেন, সেটাও যত সামান্য। উনি যেই টাকা ইনভেস্ট করেছিলেন তার কয়েক কোটি ভাগের 1 ভাগও তার কাছে আসেনি। 10 বছর 12 বছর পর থেকে, 15-16 বছরের পর থেকে ফ্লারিশড হলো সেই কোম্পানিটা। সেই কোম্পানিটার নাম আপনারা সবাই জানেন, সেই কোম্পানির নাম হচ্ছে অ্যামাজন। যারা প্রথমে বইয়ের ব্যবসা শুরু করেছিল, যে বই মানুষের বাড়িতে বাড়িতে ডেলিভারি করবে, ভালো ভালো কবিতা যারা লেখে, ভালো ভালো গল্প যারা, উপন্যাস যারা লেখে, সেই কবিতার বইগুলো একেবারে বাড়ি বাড়িতে পৌঁছে দিত তারা। প্রথমে আমেরিকা থেকে শুরু, এখন সারা ভারতবর্ষে। এবং সারা ভারতবর্ষের এমন কোনো প্রোডাক্ট নেই যেটা আপনি অ্যামাজনে পাবেন না।
এবং এই ব্যবসাটাই ওদের মূল ব্যবসা ছিল, কিন্তু পরে ওরা শিফটিং করলো কিসে না, তারা জানে যে আজকে যদি অনলাইনে বিজনেস করতে হয় তাহলে আমাদের কি করতে হবে না, সারা পৃথিবীব্যাপী ব্যবসা করতে গেলে আমাদের ইন্টারনেটটাকে লাগবে, খালি আমাদের ডোমেইন লাগবে, আমাদের ওয়েবসাইট লাগবে। এই সমস্ত জিনিসগুলো যাদের মাধ্যম দিয়ে প্রত্যেকের বাড়িতে, আজকে যদি আমি একটা অর্ডার দিই কালকে সকালে আমার বাড়িতে পৌঁছে যায় আজকে অ্যামাজনের কোনো প্রোডাক্ট, সে যে একদম আলপিন থেকে এলিফ্যান্ট এমন কোনো প্রোডাক্ট নেই যে আপনি মশলা হতে পারে, আপনার বই হতে পারে, খাতা হতে পারে, জামা কাপড় হতে পারে, সোনা গয়না হতে পারে, ইচ এন্ড এভরি প্রোডাক্ট, যে প্রোডাক্ট গুলো মানুষের কাজে লাগে, যে প্রোডাক্ট গুলো সারা পৃথিবীতে পাওয়া যায়, সেই প্রোডাক্ট গুলো আপনার বাড়িতে উইদিন 1 ডেজ অর 2 ডেজ এর মধ্যে আপনার বাড়িতে পৌঁছে যায়। সেই সেটআপটা তৈরি করতে গেলে ওরা টাইম নিয়েছিল প্রায় 9 বছর। 9 বছরে ওরা এই সেটআপই তৈরি করে। তারপরে এই সেটআপের সঙ্গে সঙ্গে ওরা একটা ব্যবসা ইনক্লুডিং হলো, সেই ব্যবসাটা হচ্ছে ডেটা সেন্টার। সেই ডেটা সেন্টারটা এমন ভাবে করলো, নিজস্ব ডেটা সেন্টার দিয়ে ওরা কাজ শুরু করলো এবং সেই নিজস্ব ডেটা সেন্টারকে ওরা প্রোভাইডার করলো সবাইকে, যারা এই ধরনের ব্যবসা করে তাদেরকে প্রোভাইড করলো যে তোমরা আমার ডেটা সেন্টারটাকে ভাড়া হিসাবে নিয়ে কাজ করো। আজকে সেই ডেটা সেন্টার ওরা ভাড়া দিয়ে ওরা ইনকাম করে 60%, আর 40% ওদের যে মূল ব্যবসা অ্যামাজন থেকে যেটা আমরা পাই, ওয়েবসাইটে মোবাইল কিনবো, সোনা কিনবো, গাড়ি কিনবো, সমস্ত কিছু প্রোডাক্ট ওই অ্যামাজন থেকে আমরা অনলাইনের মাধ্যমে কিনতে পারি। তো ওদের মেইন ব্যবসা ছিল এটা, কিন্তু মেইন ব্যবসার থেকে 2 বছর 3 বছরের মধ্যে ওরা ওয়েবসাইটের থেকে যে ইনকাম করে তার 60% প্রফিট তারা সেই জায়গায় করে। আজকে পৃথিবীর 10 নম্বরের মধ্যে স্থান নিয়েছে সেই কোম্পানি। তার যে সিওর নাম, সেই নামটা এখনো পর্যন্ত আমরা সরগোল নই, আমরা অনেকেই জানি না জেফ বিজোসের নাম। সেই জেফ বিজোস এমনই একজন ব্যক্তি, তিনি আজকে ওয়েবসাইটটা, তিনি আজকে ডেটা সেন্টারটা তৈরি করতে পেরেছিলেন, তাই আজকে সেই জায়গায় তিনি গেছেন। পৃথিবীর 10 নম্বর লিস্টের মধ্যে তার নামটা আছে, গুগলসে সার্চ করবেন দেখতে পাবেন। তো আমরা ওদের এখন 300 কোটির কাছাকাছি ওদের কাস্টমার, 600 কোটি ইন্টারনেটের মধ্যে। আর আপনারা হয়তো অনেকে জানেন যে আমাদের কিন্তু 200 কোটির মতো আমাদের ইউজাররা আমাদের ওয়েবসাইট ভিজিট করে ফেলেছে অলরেডি অনপ্যাসিভ। আজকে অনপ্যাসিভের নামটা 300 কোটি লোকের কাছাকাছি লোক জানে, এবং 300 কোটি লোক অনপ্যাসিভ মানেই তার নামটা জানে, আমাদের সিও মিস্টার এস মুপারের নামটা। আজকে এখনো পর্যন্ত লঞ্চিং হয়নি বা আমরা ফাউন্ডাররা ইনকাম পাইনি, পাবলিক ইনকাম পাইনি, তারপরেও কিন্তু এই জায়গাটা হয়ে গেছে আমাদের, যে আজকে অনপ্যাসিভ খুললে বা অনপ্যাসিভ যারা খুলেছে তারা অ্যাশ মুপারের নামটা জানে, অ্যাশ মুপারা বললে অনপ্যাসিভ রিলেশন হয়ে যায়। কিন্তু আজকের ডেটেও যে বিজসের নাম অ্যামাজন ছাড়া ওর নাম চেনে না। অনপ্যাসিভ এর নামটা যেমন দুজনের সঙ্গে পরিপূরক হয়ে গেছে, অ্যাশ মুপারা নাম সার্চ করলে অনপ্যাসিভ আসবে, অনপ্যাসিভ নাম সার্চ করলে অ্যাশ মুপার আসবে। এখনো কোম্পানি লঞ্চিং এ যায়নি, এখনো কোম্পানি তাদের ফাউন্ডারকে ইনকাম দিতে পারেনি, তারপরও এই জায়গায় পৌঁছে গেছে। তো যাই হোক, এটা হচ্ছে একটা অত্যাধুনিক মার্কেটিং। আজকে আমাদের কোম্পানি আসেনি, বুর্জ খলিফাতে 2টো ফ্লোরে অফিস, একটা 300 স্কয়ার ফিট বুর্জ খলিফাতে ফ্ল্যাট নিতে গেলে 100 থেকে 150 কোটি টাকা লাগে। একটা 300-400 স্কয়ার ফিটের ফ্ল্যাট, আপনারা গুগলসে সার্চ করবেন। আজকালকার দিনে তো কেউ কোনো ভুল কথা বলতে পারে না, ভুল কথা বললে সঙ্গে সঙ্গে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, সার্চ করুন। 300 কোটি টাকা পর্যন্ত লাগে 1000 স্কয়ার ফিট, সেখানে 10,000 স্কয়ার ফিটের একটা ফ্লোর, 2টো ফ্লোর নেওয়া হয়েছে। কত টাকা? পারচেস করা, ভাড়ায় নয়। আপনি যদি ওইখানকার বুর্জ খলিফাতে কোনো হোটেলে থাকেন, 1 মাসের ভাড়া প্রায় 10 কোটি টাকা। আজকে বুর্জ খলিফাতে আপনার বার্থডে বা কোনো একটা অনুষ্ঠান বা কোনো একটা লাইটিং শো করবেন, 3 মিনিটের জন্য 1 কোটি টাকা দিতে হয়, 1 crore রুপিস ইন্ডিয়ান মানিতে, 3 মিনিট। সেখানে আমাদের কতবার 8 ঘন্টা করে শো হয়েছে। ও কানেক্ট, অনপ্যাসিভ, আপনারা দেখেছেন সবাই, আমরা দেখেছি সবাই। ওখানে 2টো ফ্লোরে আমাদের অফিস, প্লাস ওখানে যে লাইটিং শো, অল ওভার দুবাইতে গেলে আপনি দেখতে পাবেন যে অনপ্যাসিভের হোর্ডিং, ব্যানার, লাইটিং নেই কোনো জায়গায়। একটা মেট্রো স্টেশন আমাদের নাম, এখনো কোম্পানি লঞ্চিং হয়নি, আমরা কেউ পয়সা পাইনি। এইবার ভাবুন, এইবার ক্যালকুলেশন করুন
যে অনপ্যাসিভ আমাদের কি দিতে পারে, কি দেবে, সময় লাগবে। হ্যাঁ, কিছু লোক পেছনে ছুরি মেরে গেছে। বিশ্বাস আমাদের সবাইকে করতে হয়। বিশ্বাস আমরা না করলে, ব্যবসা করতে গেলে বিশ্বাস করতে হবে। আপনি জীবনে বাঁচতে গেলে মানুষকে বিশ্বাস করতে হবে। তার মধ্যে কেউ আপনাকে ঠকাবে, কেউ আপনার পেছনে ছুরি মারবে, এটা বাস্তব ধ্রুব সত্য কথা। আপনি বলতে পারবেন যে কেউ আপনাকে কোনোদিন ঠকায়নি, কেউ আপনার পেছনে ছুরি মারেনি? বলতে পারবেন না, কেউ পারবেন না। আমাকেও মেরেছে, আপনাকেও মেরেছে, এক্স ওয়াই জেড, এখানে যারা যারা উপস্থিত আছেন প্রত্যেকেই পেছনে ছুরি খেয়েছেন এবং মানুষকে বিশ্বাস করেছেন। তারপরও বিশ্বাস করতে হবে। আপনি ফ্লাইটে করে কলকাতা থেকে দিল্লি যাবেন, সেই পাইলটটা ঠিক মতো শরীরটা সুস্থ আছে কিনা, সেই লোকটা ঠিক মতো প্লেনটা চালিয়ে নিয়ে দিল্লিতে ল্যান্ড করতে পারবে কিনা, আমরা কি খবর নেই? না, বিশ্বাস করি যে না, উনি পারবে। আমরা ট্রেনে করে যখন রাজধানী করে দিল্লি, শিয়ালদা থেকে বা হাওড়া থেকে আমরা যাচ্ছি, ফার্স্ট ক্লাস টিকিট কেটেছি, এসি, শুয়ে শুয়ে যাচ্ছি, আমরা কি জানি সেই ট্রেনের ড্রাইভারটা অসুস্থ কিনা? সেই ট্রেনের ড্রাইভারটা যেতে যেতে মাঝখানে হার্ট অ্যাটাক হয়ে মারা যাবে কিনা? হতে পারে, এরকম ঘটনা ঘটেছেও। তারপরও আমাদের বিশ্বাস রাখতে হবে যে ওই লোকটা আমাদের ঠিক ডেস্টিনেশনে পৌঁছে দেবে। তাহলে আমরা বিশ্বাস রাখতে পারবো না আমাদের সিও মিস্টার অ্যাসোপারের উপরে? যে লোকটা সারাদিন 24 ঘন্টা কাজ করছে, ও এখানে চ্যারিটি করতে আসেনি, ও ইনকাম করতে এসছে। চ্যারিটি করার একটা প্রোডাক্ট আছে আমাদের, ওবলেস, সেটা আলাদা, কিন্তু ওটা ব্যবসা করতে এসছে ও। তাহলে ব্যবসা করতে এসছে, তাহলে ও আজকে আমাদের কাছে পয়সা দিতে পারছে না। আমাদের যখনই আমাদের পেন্ডিং উইথড্রলটা দেবে, আমরা যখন টাকা পাবো, আমাদের যেটা আমরা আমাদের ওয়ালেটে দেখাচ্ছে, বা এখনো যারা উইথড্রল মারেননি, যারা উইথড্রল মারবেন, পয়সাটা পাবেন, কি হবে ব্লাস্ট, পরমাণু বোমার মতো ব্লাস্ট হবে সারা ওয়ার্ল্ডে, যে কিছু না করে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাওয়া যায়। কিভাবে সে মানে মহল্লায় মহল্লায় একটা আলোড়ন সৃষ্টি হবে যে অনপ্যাসিভ। আজকে হয়তো 200 কোটি লোক জানতে পেরেছে, 600 কোটি লোক জানতে 1 বছর টাইম লাগবে না। কিচ্ছু না করে এখান থেকে পয়সা পাওয়া যায়, কিচ্ছু করিনি আমরা। ফাউন্ডার মেম্বারশিপটা নিয়েছিলাম, একটা প্রোডাক্ট প্যাকেজ বাই করেছি, ব্যাস, দ্যাটস অল। সেই প্রোডাক্ট প্যাকেজটা বাই করতে গেলে আমাদের প্রত্যেক মাসে ইনকাম দেবে কি করে? আমরা তো একবার বাই করেছি, প্রত্যেক মাসে কি করে দেবে? না, সাবস্ক্রিপশন দিতে হবে। আজকে আমরা রিলায়েন্সের ইন্ডিয়ার লোকেরা জিও ব্যবহার করেছি, 2 বছর ফ্রি দিয়েছে, নেশা ধরিয়ে দিয়েছে। 2 বছর তুমি ফ্রিতে ইউজ করো, কত ডাউনলোড করবে তুমি, কত সিনেমা দেখবে তুমি, ইন্টারনেটে কি কি করতে চাও সব করো, 2 বছর ফ্রি। তারপরে কি করলো? 100 টাকা করে লাগবে পার সিমে, হলো। এবার মাসে 300 টাকা লাগবে, এবার মাসে 1000 টাকা, মাসে 2000 টাকা, মাসে 3000 টাকা, মাসে বছরে 5000 টাকা, 5000 টাকা একদম 5G স্পিডে আপনি নিন আমাদের নেটওয়ার্ক। তারপরে কি করলো? আগে ছিল কলার টিউনে যার গান হয়, সে গানটা ফ্রি ছিল, এখন বলছে 30 টাকা দাও। তাহলে প্রথমে মানুষকে আদত ধরিয়ে দিতে হবে যে এখান থেকে পয়সা পাওয়া যায়, ফ্রিতে পাওয়া যায় অনেক কিছু। আজকে আমরা সেই জায়গায় আছি। আমরা এখানে যখন পয়সা পাবো, মানুষ পাগল হয়ে যাবে যে কোথায় আছে অনপ্যাসিভের এমন একটা কোম্পানি, যে কোম্পানির একটা প্রোডাক্ট যদি আমি পারচেস করি, তাহলে আমি প্রত্যেক মাসে ইনকাম পাবো। পৃথিবীতে এমন কোনো কনসেপ্ট এখনো পর্যন্ত আসেনি, আর ভবিষ্যতে আসবে কিনা আমি জানি না। যে একটা প্রোডাক্ট পারচেস করবো, সেই প্রোডাক্ট আমি ইউজ করি বা না করি, তাও আমি এখান থেকে ইনকাম পাবো। তাহলে মানুষ আসবে কি আসবে না? যারা ইন্টারনেট ইউজ করে তাদের জন্য প্রত্যেকটা টাইপ অফ, যাদের যেটা লাগবে সমস্ত প্রোডাক্ট এখানে রেডি করা আছে। মানুষ এখান থেকে নেবে কিনা। এবং আজকে দেখুন, যদি জুমের সঙ্গে কম্পেয়ার করি, অকানেক্টেড জুম আজকে 4,75,000 টাকা নেয় 10,000 লোকের ক্যাপাসিটির একটা মিটিং করতে গেলে। কোটি কোটি কাস্টমার আছে তাদের ইন্ডিয়াতে, ইন্ডিয়ার বাইরে বাদ দিলাম। কোটি কোটি, 25 কোটি, 30 কোটি কাস্টমার আছে। 4,75,000 টাকা দিয়ে তারা 10,000 ক্যাপাসিটির একটা প্রোডাক্ট পারচেস করছে প্রত্যেক মাসে। একবারে দিলাম, বছরে না। 4,75,000 টাকা লাগে জুমে, সার্চ করে দেখে নেবেন। তার একটু কম বেশি হতে পারে, কিন্তু 4,75,000 টাকা লাগে 10,000 লোকের ক্যাপাসিটির মিটিং করতে। বড় বড় কর্পোরেট সেক্টরের সমস্ত লোকেরা এটা ইউজ করছে, সরকারি জায়গায় ইউজ করছে, ভার্চুয়াল মিটিং হচ্ছে, পলিটিক্যাল মিটিং হচ্ছে, সমস্ত জায়গায় এই জুম এখনো পর্যন্ত আছে। সেই জায়গাটা আমরা যদি ইন্ডিয়ান মার্কেট ধরতে পারি আজকে ও কানেক্ট দিয়ে, তাহলে কোথায় যাবে জুম? চোখের জল পড়বে।
100%। এই কথাটা আজকে বলিনি আমি, আজকে আমি বলেছিলাম 2019 থেকে যখন আমি ওয়েবিনার করি, যে আজকে জুমে চোখের জল পড়বে একটা দিন আসছে, কিন্তু সেই দিনটা এখনো পর্যন্ত আমাদের কাছে আসেনি। আসার জায়গায় আমরা পৌঁছে গেছি। আমাদের একটা সেকেন্ড ফেজ বলে একটা কথা বলছে, অনেকে জানেন সেকেন্ড ফেজ, অনেকে জানেন না। সেকেন্ড ফেজটা কি? সেকেন্ড ফেজটা হচ্ছে ফার্স্ট ফেজে আমাদের যে সমস্ত যা যা হয়েছে, আমরা প্রোডাক্ট প্যাকেজ বাই করেছিলাম, আমরা ইউজ করেছিলাম, আমরা অনেক কিছু ওর মধ্যে পাচ্ছিলাম না, প্রবলেম হচ্ছিল, কিছু আমাদের ভেতরের লোক 2 নম্বরই করেছিল, ডেটা বের করে দিচ্ছিল, অনেক রকম সমস্যা হয়ে গেছিল। ফার্স্ট ফেজের মধ্যে গেছে। আমরা উইথড্রল মেরেছিলাম, সেই কমিশনটা পাইনি, সেটাও ফার্স্ট ফেজের মধ্যে গেছে। এবার সেকেন্ড ফেজে কি হবে? সেকেন্ড ফেজে যেটা হবে সেটা হচ্ছে আমাদের যে মাইগ্রেশন পদ্ধতি চলছিল, ডেটা সেন্টারে সব ট্রান্সফার হচ্ছিল সমস্ত ডেটা, সেই জায়গাটাকে নতুন করে আবার নতুন আঙ্গিকে আমাদের কাছে আসছে। ওখানে নতুন আঙ্গিকে আসছে, যে যে প্রবলেম গুলো ছিল সেগুলো সলিউশন হয়ে আসছে। আমরা যে প্রোডাক্টটা মার্কেটে মার্কেটিং করতে পারছিলাম না, ওখানে কি আমরা সেল করতে পারছিলাম না, বা কোম্পানি সেল করতে পারছিল না। আর এখানে আমাদের একটা কথা মাথায় রাখবেন, আপনাদের প্রত্যেক কাউকে প্রোডাক্ট সেল করতে হবে না। যদি করতে পারেন তাহলে এক্সট্রা রোজগার পাবেন, আর এক্সট্রা রোজগার পেতে গেলে আপনি সেল করবেন, আদারওয়াইজ সেল করার দরকার নেই, চোখ বুঝে বসে থাকুন। যে আপনার টিম আছে কি না আছে দেখার দরকার নেই, কোম্পানি করবে, সেটা দায়িত্ব কোম্পানি। বহুবার বলেছে এটা, আপনাকে করতে হবে না। কিন্তু অনেকে আছেন, না আমি তো করতে পারলাম না, 3টে হাত দেখায়, দুটো ডান হাত বাম হাত আর অজুহাত দেখায়, আমি তো পারলাম না, সময় পেলে করে দিতাম। তাহলে এখনো সুযোগ আছে, যখন প্রোডাক্টটা একদম নতুনত্ব ভাবে আমাদের কাছে আসবে, আপনি প্রোডাক্টটা সেল করুন। আপনার অ্যাজ এ ডাইরেক্ট যত ফাউন্ডার আপনি জয়েন করেছেন, তার উপর থেকে লোকে যেভাবে ইনকাম পাচ্ছে, সেরকম অ্যাজ ইউজুয়াল আপনার ফাউন্ডার, আপনার ডাইরেক্ট ফাউন্ডারের গিফট হবে, আপনার ডাইরেক্ট যারা ইউজার আসবে, আপনি যাকে সেল করতে পারবেন, সে ক্ষমতা যদি কারো থাকে বুঝবেন, আর না থাকে চুপ করে থাকবেন, কোনো অসুবিধা নেই। তাহলে ওখান থেকে এক্সট্রা যদি আপনার ইনকাম চান, তো যাই হোক, সেই জায়গা থেকে বলবো যে আমরা এই সেকেন্ড ফেজ যেটা আমরা বলছি, সেখানে আমাদের যেটা ইকোসিস্টেম আমাদের আসবে, নতুন করে আমরা লগইন জায়গাটা পাবো, আমরা ও কানেক্টটা পাবো, আমরা ও কানেক্টের আমাদের আবার নতুন করে পারচেস করতে হবে, তার আগে আমরা বোনাস পাবো, তার আগে আমরা উইথড্রলটা দিয়েছি, উইথড্রলটা পাবো। যারা উইথড্রল দেয়নি, পরবর্তী সময় তারা উইথড্রল দেবেন, তারা উইথড্রলটাও পাবেন। যাদের কাছে অ্যাকাউন্টে আছে, অনেকে আছে দেননি, অনেকে আছেন প্রোডাক্টটা পারচেস করেননি, সেটাও আসবে, সেটাও প্রোডাক্টটা পারচেস করবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, প্রোডাক্ট পারচেস না করলে আপনি যত বড় ফাউন্ডার হন, আপনার এখান থেকে কোনো রোজগার নেই। প্রোডাক্ট প্যাকেজ বাই করার পরেই আপনার সমস্ত কিছু আপনি এখান থেকে পাবেন। এরপরে নতুন প্রোডাক্ট আসবে, আমাদের ও ভেরিফাই আসবে, ও ভেরিফাই থেকে ও ট্রাকার আসবে, বা আনুষঙ্গিক পরপর আরো যে প্রোডাক্ট গুলো আছে, যেগুলো রেডি হচ্ছে ব্যাক হ্যান্ডে, সেগুলো আমরা পারচেস করব। আর প্রত্যেকে মনে রাখবেন যে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের পারচেস করতে হবে, সেটা আমাদের কাজে লাগুক বা না লাগুক। অনেকে বলতে পারেন, ও টাকার দিয়ে আমার কি হবে, আমার তো কাজে লাগবে না। অনেকে বলতে পারেন, আমার ও কানেক্ট দিয়ে কি হবে, আমার তো কাজে লাগবে না। আপনার কাজে লাগা না লাগা, আমি আগেই বলেছিলাম যে একটা প্রোডাক্ট, আমি একটা টি শার্ট কিনবো, সেই টি শার্ট কেনার পর আমি ইউজ করব, বা আমি ইউজ করব না, আমি কাউকে গিফট করব, বা আমি আলমারির মধ্যে রেখে দেবো, তারপরে আমি ইনকাম পাবো, তাহলে আমি সেটা কিনবো কি কিনবো না? যে একটা টি শার্ট কিনেছি, সেই টি শার্টটা আমি আলমারির মধ্যে রেখে দিয়েছি, পরিও নি আমি, বা আমার কোনো পরিচিত কাউকে সেটা আমি গিফট করে দিয়েছি, সে পড়ছে, তারপরে আমি যদি ইনকাম পাই, তাহলে আমরা কেন কিনবো? সারা পৃথিবীর মানুষ কিনবে, সারা পৃথিবীর মানুষ অন প্যাসিভের প্রোডাক্ট কেনার জন্য লাইন দিয়ে দাঁড়াবে। যেরকম আজকে দেখুন, ওই সেপ্টেম্বর মাসে আমাদের একটা ফোন আসে অ্যাপেলের, 16 এসে গেছে, 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দাম। 1 মাস আগে বুক করতে হয়, এবং যেদিনকে আপনি ওটাকে ডেলিভারি নিতে যাবেন, লাইন পড়ে যায়, তার আউটলেটে অ্যাপেলের লাইন পড়ে যায়, এবং 1 মাস আগে যদি বুক না করতে পারেন, দিনে দিনে গিয়ে কিনতে পারবেন না। এই জায়গায় ব্র্যান্ডটাকে তৈরি করে নিয়ে গেছে আজকে অ্যাপেল। আজকে আমাদের ব্র্যান্ডটাও সেই জায়গায়, যে অনপ্যাসিভ যেই জায়গায় যেই প্রোডাক্টটা লঞ্চ করবে, সবার আগে যে রাত্রে 3টের সময় হলো অনলাইনে বুকিং করে পেমেন্ট করে সেই প্রোডাক্টটা প্যাকেজটা আমরা সবাই বাই করব, সারা পৃথিবীর লোক বাই করবে। কারণ ওইটা বাই করবো যেদিনকে, তারপরের দিনই আমার কাছে আমার রেমুনারেশন আসবে।
বাই করার পর সেই প্রোডাক্টটা আমার কাজে লাগুক বা না লাগুক। তো এইরকম ধরনের কোম্পানির নাম অনপ্যাসিভ, সেই কোম্পানির আমরা ফাউন্ডিং মেম্বার। অতএব নিশ্চিন্ত ভাবে থাকুন, কারোর মনে কোনো যদি নেগেটিভ থাকে তাহলে কোনো নেগেটিভ মুখ দিয়ে উচ্চারণ করবেন না, নেগেটিভ ভাববেন না, নেগেটিভ ভেতরে নেবেন না। এই নেগেটিভের জন্য আপনি লাইফ ব্যাপার শেষ হয়ে যাবে। আপনি অনেক কিছু করেছেন, টিম করেছেন, অনুক করেছেন, তমুক করেছেন, নেগেটিভ চিন্তা আনবেন আপনার ব্রেনের মধ্যে, দেখবেন কোনো না কোনো কারণে আপনি এখান থেকে বেরিয়ে গেছেন, নিজেই বেরিয়ে গেছেন, কোম্পানির এগেস্টে বলা শুরু করেছেন। আপনাকে রাখবে? ও টাকার আছে তো, কে কোথায় কি করছে না করছে 2 সেকেন্ড লাগবে তো বের করে নিতে। অনেকে অনেক জায়গায় টেক্সট লিখে দিচ্ছেন, বড় মানে নিজেকে অনেক বাহাদুর মনে করছেন। আমি সুশান্ত কর্মকারের এগেনস্টে এটা বললাম, মানে নিজে অনেক বড় বাহাদুর হয়ে গেছেন। বা আমি অমুক লিডারের সম্বন্ধে আমি বললাম, টেক্সট লিখলাম, আমি অ্যাসোফারের সম্বন্ধে বললাম। অনেকে অনেক কিছু করছেন, অনেক বড় বাহাদুর, অথচ তারা আবার ফাউন্ডার। আবার প্রশ্ন করে, এতদিন হচ্ছে পাচ্ছি না, হ্যান না ত্যান না, মানে উনাকে আগে দেবে। ও নেগেটিভ কথা বললে যেন উনাকে আগে দিয়ে দেবে, যে ভাই তুই অনেক নেগেটিভ কথা বলছিস, লাইনে দাঁড়িয়ে আছি, অন্য লোককে বাদ দিয়ে তোকে আগে দিই, এটা ভাবছে। যাই হোক, এরকম অনেক লোক আছে। সেই জায়গা থেকে আমি আপনাদের বলবো যে আমরা খুব কাছাকাছি চলে এসেছি। দুর্গাপূজা না হলে হয়তো কালী পুজোর বা আমাদের দেওয়ালিতে হয়তো আমরা ভালো খবর পেয়ে যাব, বা নভেম্বর মাসের মধ্যে পাবো, বা ডিসেম্বর মাসের মধ্যে পাবো। তার জন্য মন খারাপ করার ব্যাপার নেই। আমি জানি ডিসেম্বর যাবে না, কেননা সুপারা বলেছেন যে 2024 আমরা কিন্তু আমাদের স্বপ্ন পূরণের বছর। সেখান থেকে আমরা একটা না একটা স্বপ্ন আমরা পূরণ করতেই পারবো সবাই, যে স্বপ্ন আমরা দেখেছি। আর আমি সবাইকে বলেছি যে আপনি যদি 10টা স্বপ্ন দেখে থাকেন, তাহলে আরো দুটো স্বপ্ন আপনি বাড়িয়ে দিন, আরো 4টে স্বপ্ন আপনি বাড়িয়ে দিন, সেগুলো এখান থেকে পূরণ হবে সিস্টেমের মধ্যে থেকে। কালকে বলবেন কালকেই লঞ্চিং হলো, কালকেই আপনি স্বপ্ন পূরণ হয়ে যাবে, তা না। একটা সিস্টেমের মধ্যে যেতে 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 যাবে। একটা জিও ফাউন্ডিং মেম্বার মিনিমাম একটা ক্যালকুলেশন করি, যে যদি $100 আপনি সাবস্ক্রিপশন দেন, তাহলে মিনিমাম $100 আপনার প্রফিট থাকবে। তার থেকে বেশি থাকবে, কম থাকবে না, বা তার থেকে আপনার প্রফিটের জায়গাটা থাকবে। তাহলেই মানুষ তো আবার নতুন করে রিপারচেস করবে বা সাবস্ক্রিপশন দেবে। তো এইরকম ধরনের 50টা প্রোডাক্ট আসবে, ফিজিক্যাল প্রোডাক্ট আসবে, বোনাস আসবে, 13 রকমের বোনাস থাকবে, টিম বেনিফিট থাকবে। আজকে যাদের টিম আছে, আমরা এর আগে দেখেছিলাম, এখন সেটা ব্যাক অফিসে, যখন প্রথম দিকে 2 বছর আগে ব্যাক অফিসে আমরা দেখেছিলাম যে আমাদের টিম বেনিফিট $2 করে দেবে। এবার ভাবুন তো, যার 4 লক্ষ লোক আছে, $2 করে দিলে কত হয়? $8 লক্ষ মান্থলি পাবে। একটা পার্টের ইনকাম এটা। যার ডাইরেক্ট 500 লোক আছে, $35 করে পাবে প্রত্যেকটা প্রোডাক্টের উপর থেকে। যার জিরো ফাউন্ডিং মেম্বার আছে, আমি মিনিমাম বললাম $100 করে পাবে মিনিমাম মান্থলি। তাহলে এবার ক্যালকুলেশন করুন। এবার এটা বাড়তে থাকবে, বাড়তে থাকবে, কাস্টমার আসতে থাকবে, আমাদের ইনকাম বাড়তে থাকবে। কাস্টমার কে আনবে? না, কাস্টমার আনবে অনপ্যাসিভ কোম্পানি, অ্যাজ সুপার অ্যাজ টেক টিম, মার্কেটিং টিম। তাহলে এর থেকে সহজ রাস্তা, সহজ কনসেপ্ট আমাদের কাছে জীবনে আসেনি, আর জীবনে কোনোদিন আসবে না। নিশ্চিন্তে থাকুন, কোনোদিন আসবে না। তার থেকে নকল হতে যাবে, 2 দিন পরে বেরিয়ে যাবে মার্কেট থেকে, হাওয়া হয়ে যাবে। কারণ অনপ্যাসিভকে নকল করার জায়গা নেই, পারবে না, সেইভাবে তৈরি হচ্ছে। হ্যাঁ, আপনি বলতে পারেন এতদিন দেরি হচ্ছে, অ্যাসোভারা তো অনেক কথা বলেছিল, আপনিও তো অনেক বড় বড় কথা বলেছিলেন, কি হলো? আরে একটা লোক বিশ্বাস করেছিল কিছু লোককে, সেই লোকটা যদি ছুরি মারে, সে তো ঝাঁপে লাঠি দিয়ে বন্ধ করে চলে পালিয়ে যায়নি। ও তো ইনকাম কন্টিনিউ বেসের ইনকাম চলছিল, তারপরও 3 মাস ধরে আমাদের প্রায় মাইগ্রেশনের জন্য বন্ধ রেখেছে। এই 3 মাসে কোম্পানি কত টাকা লস হয়েছে, কোম্পানি কত টাকা খরচা হচ্ছে প্রত্যেক মাসে, স্টাফ পেমেন্ট থেকে শুরু করে আনুষঙ্গিক সমস্ত কিছু। কোম্পানির তো খরচা আছে, কিন্তু কোম্পানি এই মুহূর্তে পয়সা ইনকাম করতে পারছিল না, কারণ এতগুলো সাইট বন্ধ, আমাদের মেন সাইট বন্ধ। সেই সাইটে লোক ভিজিট করলে কোম্পানির ইনকাম হচ্ছিল। আমরা যখন ইকোসিস্টেমে ঢুকি, তাহলে কোম্পানির একটা ইনকাম হয়। সেই ইনকামটা কিন্তু ছোটখাটো না, হ্যাঁ গো।
তারপরও কিন্তু কোম্পানি আছে, কোম্পানি পালিয়ে যায়নি, আর কোম্পানি পালিয়ে যাবে না। পালিয়ে যাওয়ার হলে 2-3 মাসের মধ্যে একটা কোম্পানি পালিয়ে যায়। একটা কোম্পানিকে দেখতে হয় 2 থেকে 3 মাস। 3 মাসের মধ্যে যদি সে স্ট্রং থাকে তাহলে মনে হয় না সে কোম্পানি পালাবে না। আর পালানোর কোম্পানি আর না পালানোর কোম্পানির মধ্যে ডিফারেন্সটা আমরা সবাই বুঝতে পারি। এই কোম্পানি তো বলেনি যে আপনি ইনভেস্ট করুন কোটি টাকা, লক্ষ টাকা, আপনাকে এত টাকা করে দেব। আজকে না, একটা ফাউন্ডিং মেম্বারশিপ $97, সেটাও আমাদের ফেরত দিয়ে দিয়েছে প্রোডাক্ট পারচেস করার সময়। তাহলে কোম্পানির কাছে আমাদের কি পড়ে রয়েছে? আমরা একটা ও কানেক্ট প্রোডাক্ট প্যাকেজ বাই করেছি। সেই ও কানেক্ট প্রোডাক্ট প্যাকেজ প্রোডাক্টটাও আমরা অনেকেই ইউজ করেছি অন্তত 1 বছর। তাহলে আমাদের কোম্পানির কাছে কিছু পড়ে আছে? না। তারপরেও কোম্পানি বলছে 7 জেনারেশন তোমার, পৃথিবীর শেপ, ফাউন্ডারদের শেপ, লাইফের শেপ বদল করুন। এবার ভাবতে পারছেন কোন কোম্পানিতে আপনি এসেছেন, কোন কোম্পানির আপনি ফাউন্ডিং মেম্বার। এই জিনিসটা মাথায় রাখবেন, পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ। ওভার টু নিপেন চক্রবর্তী।